এরপরে বলেছেন বিশেষ দরকারে যদি ঘর থেকে বের হয়। বিশেষ দরকার কি? শরীয়তের বিধান মতো মহিলাদের ঘর থেকে বের হওয়ার জন্য বিশেষ দরকার আছে তিনটা। কটা? এই তিন দরকারে ইসলামের বিধানে মহিলা ঘর থেকে বের হতে পারে। এক নম্বর দরকার হলো ব্যক্তিগত, দুই নম্বর দরকার হলো ধর্মীয়, তিন নম্বর দরকার হলো আর্থিক সংকট। আবার তিনটারই ব্যাখ্যা আছে। ব্যক্তিগত দরকারের উদাহরণ যেমন কোনো মহিলা যদি অসুস্থ হয়, ঘরে বসে চিকিৎসা না হয়, তাহলে যেখানে গেলে চিকিৎসা হয় সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত দরকার। কোনো মহিলা যদি সম্পদ বেচা কিনা করে, ঘরে বসে যদি দলিল না হয়, যেখানে গেলে দলিল হয় সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত দরকার। কোনো মহিলা যদি তার মাকে, বাবাকে, আপন মামাকে, আপন চাচাকে, আপন ভাইকে দেখতে চায়, স্বামীর ঘরে বসে বসে যদি দেখার সুযোগ না হয়, যেখানে গেলে দেখতে পারে সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত দরকার। ধর্মীয় দরকারের উদাহরণ, কোনো মহিলার উপর যদি হজ ফরজ হয়, আপনারাই বলুন বসবাসের ঘরে হজ হবে? ঘর থেকে বের হয়ে যেখানে গেলে হজ হবে সেখানে যেতে পারে, এটা তার ধর্মীয় দরকার। এটা তার ধর্মীয় দরকার। কোনো মহিলা যদি বসবাসের ঘরে বসে প্রয়োজনীয় এলেম কালাম শিকার সুযোগ না পায়, কিছু এলেম কালাম আছে সব মুসলমানের জন্য অর্জন করা ফরজ, পুরুষের জন্য, মহিলার জন্য। যেমন সহি শুদ্ধ কলেমা কালাম শিক্ষা করা সমস্ত নারী পুরুষের জন্য ফরজ। সহি শুদ্ধ উযু গোসল শিক্ষা করা সমস্ত নারী পুরুষের জন্য ফরজ। সহি শুদ্ধ পাক নাপাক শিক্ষা করা সমস্ত নারী পুরুষের জন্য ফরজ। সহি শুদ্ধভাবে নামাজ বন্দেগী শিক্ষা করা সমস্ত নারী পুরুষের জন্য ফরজ। এই কিছু এলেম কালাম এগুলিকে বলে। এইগুলি শিকার পরিবেশ যদি বসবাসের ঘরে না থাকে, যেখানে গেলে শিখতে পারে সেখানে যেতে পারে, এটা তার ধর্মীয় দরকার। বুঝেন কি কথা? তিন নম্বর হলো, আরেকটা উদাহরণ হলো ধর্মীয় দরকারে। কোনো মহিলা যদি বসবাসের ঘরে বসে ওয়াজ নসিহত শোনার সুযোগ না পায়, সে ওয়াজ নসিহত শোনার জন্য ঘর থেকে বের হতে পারে, এটাও তার ধর্মীয় দরকার। হজের জন্য ঘর থেকে বের হতে পারে, এটা তার ধর্মীয় দরকার। প্রয়োজনীয় এলেম শিক্ষার জন্য ঘর থেকে বের হতে পারে, এটা তার ধর্মীয় দরকার। ওয়াজ নসিহত শোনার জন্য ঘর থেকে বের হতে পারে, এটা তার ধর্মীয় দরকার। আর্থিক সংকটের ব্যাখ্যা হলো, চার দল মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা ইসলামের বিধানে সরকারের দায়িত্ব। কত দল? চার দল মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা ইসলামের বিধানে সরকারের দায়িত্ব। এই চার দলের বিবরণটা একটু মনোযোগে শুনুন। এক নম্বর হলো অসহায় শিশু। অসহায় যে শিশুর শরীরে কাজ করার ক্ষমতাও আসেনি এখনো, লালিত পালিত হওয়ার মতো সম্পদও নাই, লালন পালন করার মতো কোনো অভিভাবকও নাই, এই শিশুর নাম অসহায় শিশু। এই শিশুর নাম অসহায় শিশু। আপনারাই বলুন এই শিশুটা কিভাবে খাবে? বিনা শ্রমে পাবে। দেবে কে? সরকার। দেবে কে? দুই নম্বর হলো অসহায় বৃদ্ধ। অসহায় বৃদ্ধকে, যার শরীরে এক সময় কাজ করার ক্ষমতা ছিল, এখন কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, শরীরে এখন আর কাজ করার ক্ষমতা নেই, লালিত পালিত হওয়ার মতো সম্পদ নাই, উপার্জন করে খাওয়াবার মতো ছেলে পেলেও নাই। আপনাদের বিবেক বলে এই বুড়ো লোকটা কি শ্রম কেটে খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? সরকার। তিন নম্বর হলো শিশুও নয়, বৃদ্ধও নয়, যুবক পুরুষ। ওই যুবক পুরুষ যার শরীরে কাজ করার ক্ষমতা বিনষ্ট হয়ে গেছে, জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে অথবা শরীর বিকলাঙ্গ হওয়ার কারণে, আতুর লুলা হওয়ার কারণে
তার শরীর প্রতিবন্ধী হওয়ার কারণে তার শরীরে কাজ করার ক্ষমতা নাই, কিন্তু সে শিশুও নয়, বৃদ্ধও নয়, যুবক। আপনাদের বিবেক বলে প্রতিবন্ধী যুবক শ্রম খেটে খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? কত নম্বর গেল? 4 নম্বর হলো ওই অসহায় যুবতী নারী যে বিকলাঙ্গও নয়, প্রতিবন্ধীও নয়, যার শরীরে কাজ করার ক্ষমতা আছে কিন্তু লালিত পালিত হওয়ার ব্যবস্থা নেই। ইসলাম বলে মহিলার শরীরে কাজ করার ক্ষমতা থাকলেও উপার্জনে শ্রম খাটাবার জন্য আল্লাহ মহিলা সৃষ্টি করেননি। মহিলাদের দ্বারা শ্রম খাটানো যাবে না, এটা মানব জাতির কাছে মহিলাদের অধিকার। মানব জাতির কাছে মহিলাদের অধিকার। যে মহিলার লালিত পালিত হওয়ার উপযোগী সম্পদ নাই, লালন পালন করার মতো পুরুষ নাই, কিন্তু শরীরে কাজকর্ম করার মতো শক্তি আছে, কাজকর্ম ইচ্ছা করলে করতে পারে, তাকে দিয়ে শ্রম খাটানো যাবে না। ইসলামে নারী শ্রম নিষিদ্ধ, ইসলামে শিশু শ্রম নিষিদ্ধ, ইসলামে বৃদ্ধ শ্রম নিষিদ্ধ, ইসলামে প্রতিবন্ধী শ্রম নিষিদ্ধ। 4 দল মানুষকে উপার্জনে শ্রম খাটানো ইসলামে নিষিদ্ধ। মনে থাকবে? যুবক পুরুষের বেলায় শর্ত আছে, যদি প্রতিবন্ধী হয় তাহলে সরকার তাকে বেকার ভাতা দেবে। অসহায় মহিলাদের ব্যাপারে, যুবতী মহিলাদের ব্যাপারে প্রতিবন্ধী হওয়ার শর্ত নাই, কর্মক্ষম হলেও তাকে দিয়ে শ্রম খাটানো যাবে না, বিনা শ্রমে ভাতা দিয়ে সরকার তাকে লালন পালন করতে হবে। প্রশ্ন জাগে, পুরুষের বেলায় প্রতিবন্ধী হওয়ার শর্ত আছে, নারীর বেলায় এই শর্ত নাই কেন? তার কারণ আল্লাহ নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে দেখেন উপার্জনের শ্রম খাটার জন্য নয়, তার গর্ভস্থ শরীরের সন্তানের দেহ গঠনের। আল্লাহ নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন হাল চাষ করার জন্য নয়, ব্যবসা বাণিজ্য করার জন্য নয়, চাকরি বাকরি করার জন্য নয়। আল্লাহ নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন শরীরের 3 জিনিস ব্যয় করে গর্ভের সন্তানের দেহ গঠনের জন্য। নারীর শরীরের রক্ত, নারীর শরীরের ভিটামিন, নারীর শরীরের ক্যালসিয়াম, 3 জিনিস চুষে খেয়ে তার গর্ভের সন্তানের দেহ গঠন হয়। বলেন, গর্ভস্থ সন্তান নারীর শরীরের কতটা জিনিস চুষে খায়? এই জন্য এই নারীর শরীরে শক্তি সামর্থ্য হাল চাষ করার জন্য দেওয়া হয়নি, তার গর্ভের সন্তানের দেহ গঠনের জন্য দেওয়া হয়েছে। পুরুষ, তোমার গর্ভে কোনোদিন সন্তান নিতে হবে না, এই জন্য তোমাকে উপার্জনে শ্রম খাটার দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহর বন্টন নীতিটা অযৌক্তিক। কিন্তু কোন দেশের সরকার যদি এত বড় জালেম হয়, সে কার কি অধিকার আছে দেশে সেই বিচার বিবেচনার সময় সুযোগ নাই। তার শুধু সময় সুযোগ আছে গদিটা দখলে রাখার ফন্দি ফিকির করা। জনগণের অধিকার আদায়ের সময় সুযোগ নাই, সময় সুযোগ আছে শুধু গদিটা দখলে রাখার ফন্দি ফিকির করার। কোন দেশের সরকার যদি এমন হয়, এদের জন্য রাজনীতি করা হারাম। জনগণের অধিকার আদায় করার ফিকির যাদের নাই, দায়িত্ববোধ যাদের নাই, এদের জন্য রাজনীতি করা হারাম, ক্ষমতা দখল করা হারাম, ক্ষমতায় বসে থাকা হারাম। এই হারাম সরকারের দেশে কোনো মহিলা যদি অসহায় হয়, লালিত পালিত হওয়ার মতো সম্পদও নাই, লালন পালন করার মতো পুরুষও নাই, আর শরীরে কাজ করার মতো ক্ষমতা আছে, কিন্তু এটা গর্ভস্থ সন্তানের দেহ গঠনের কাজে ব্যয় করলে তা উপবাস থেকে মরতে হবে। এই অবস্থাটার নাম হলো আর্থিক সংকট। এমন সংকটাপন্ন মহিলার জন্য ইসলামের বিধানে অনুমতি দেওয়া হয়েছে, তুমি ঘর থেকে বের হয়ে যেখানে গিয়ে কাজ করলে এক মুষ্টি ভাত পেতে পারো, ঘর থেকে বের হয়ে যেখানে গিয়ে কাজ করলে একটা কাপড় পেতে পারো, ঘর থেকে বের হয়ে যেখানে গিয়ে কাজ করলে
100 টাকা পেতে পারো, সেখানে যেতে পারো, যে তোমার আর্থিক সংকট। এই 3 দরকারে মহিলা ঘর থেকে বের হতে পারে। 1 নম্বর ব্যক্তিগত দরকার, 2 নম্বর ধর্মীয় দরকার, 3 নম্বর আর্থিক সংকট। এই 3 দরকারে যখন কোনো মুসলিম মহিলা ঘর থেকে বের হবে, তখন আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাচীন যুগের অসভ্য বর্বরদের মতো মুসলমান মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হতে পারে না। যে মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়, আল্লাহ বলেন সে সাধারণ অসভ্য বর্বর নয়, প্রাচীন যুগের অসভ্য বর্বর। কেন এমন কথা আল্লাহ বললেন? এই কথাটা শুনলে অনেকের কান খাড়া হয়ে যায়। কি অসভ্য বর্বর? বললাটা কি? আমি বলিনি তো, তোমার আল্লাহ বলেছেন। আল্লাহ তো অযৌক্তিক কথা বলি কোরআনে বলে থাকেন না, চূড়ান্ত যুক্তিসম্মত? এবার আমরা বোঝার চেষ্টা করি, যেই মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়, তাকে আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে অসভ্য বর্বর বললেন কেন? এর কারণ হলো, যতক্ষণ পর্যন্ত কোনো মহিলা বেপর্দা হয়ে পথে ঘাটে বের হয় না, ততক্ষণ পর্যন্ত পথে ঘাটে 2টা অপকর্মের সুযোগ হয় না। একটা অপকর্মের নাম ইফটিজিং, আর একটা অপকর্মের নাম ধর্ষণ। ইফটিজিং মানে বহাটে ছেলেদের পক্ষ থেকে মহিলাদেরকে অসভ্য কথা বলা। বহাটে ছেলেরা মহিলাদেরকে যেসব অসভ্য কথা বলে, এই কথাগুলিকে ইংলিশে বলা হয় ইফটিজিং, বাংলায় বলে অত্যুক্তি। বাংলায় বলে অত্যুক্তি। বুঝে থাকলে বলুন, মহিলা তার দেহকে বুরকা, চাদর, ছাতা ইত্যাদিতে ঢেকে বের হলে কোনো পুরুষ অত্যুক্তি করবে দূরের কথা, দেখারও কি সুযোগ পাবে? তাহলে পর্দা কি জন্য? ইফটিজিং এর অসভ্য আচরণ থেকে রক্ষার জন্য। যতক্ষণ পর্যন্ত কোনো মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় না, ততক্ষণ পর্যন্ত ইফটিজিং এর মতো অসভ্য কথাবার্তা পথে ঘাটে চলতে পারে না। 2 নম্বর কারণ হলো, যতক্ষণ পর্যন্ত মহিলা বেপর্দা হয়ে পথে ঘাটে পুরুষের সামনে যায় না, ততক্ষণ পর্যন্ত কোনো পুরুষ নারী দর্শনের সুযোগই পায় না। তাহলে বেপর্দার কুফল 2টা। মহিলাদের জন্য ঘর থেকে বেপর্দা হয়ে রাস্তায় বের হওয়ার কুফল 2টা। একটা হলো ইফটিজিং চালু হয়, আর একটা হলো পথে ঘাটে দর্শন হয়। এই 2টাই অসভ্য কাজ। এই জন্য আল্লাহ বলেন, যে মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়, সকল অসভ্য কাজের জন্য সেই দায়ী। গেল সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ 2টা কথা বলেছেন। একটা হলো মহিলারা ঘরে থাকো, আর একটা হলো প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার সময় বেপর্দা হইয়া বের হবে না। বেপর্দা হইয়া বের হওয়া অসভ্য বর্বর মহিলাদের কাজ। এই কথাগুলি বর্তমান সমাজের সমস্ত মুসলমান দাবিদারেরাই সন্তুষ্ট চিত্তে মানে না, অনেকেরই আপত্তি থাকে। এরা আবার ঠিক করুক ইমান কাকে বলে, এরা মুমিন কিনা নূতন ভাবে যাচাই হোক। আপনারা আবারও বলুন, ইমান কাকে বলে? কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করার নাম? শুধু সূরা আহজাবের 33 নম্বর আয়াত ছাড়া না, এটা সহজ। তাহলে এই 33 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ 2টা বিধান দিয়েছেন। 2টা বিধানের বিরুদ্ধে তোমার আপত্তি আছে। তোমার ইমান কোন গুড়ার ডিমের নাম? কোন গুড়ার ডিমের নাম তোমার ইমান? এই জন্য আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি মুমিন হয়, ফলাফল পরে বলবো, কোন মানুষ যদি মুমিন হয়, এই মুমিন কথাটা আল্লাহ কেন বললেন? আগে তুমি কোরআনের সব কথা বিশ্বাস করো কিনা দেখো, তারপরে তোমার ফলাফল পরে ঘোষণা করো। মাত্র একটি আয়াতের প্রথম অংশের উদাহরণ দিলাম। আমাদের সমাজে এরকম অসংখ্য নামদারি মুসলমান আছে, যারা মহিলা ঘরে থাকো এই বিধানের বিরুদ্ধেও যাদের আপত্তি আছে, মহিলা বেপর্দা হয়ে ঘর থেকে বের হতে পারে না, এই বিধানের বিরুদ্ধেও এই সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত কর্তা ব্যক্তিদের আপত্তি আছে। আরেকটি উদাহরণ দিচ্ছি, শুনুন। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিয যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন।
এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনেছেন না আরো শুনেছেন? মা বাবার সম্পদে ছেলে পায় 2 অংশ, মেয়ে পায়। এখানে এসে যদি কেউ বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, পুরুষকে ছেলেকে যে পরিমাণ দেওয়া হবে মেয়েকে সেই পরিমাণ দিতে হবে, বলে কিনা কেউ? কতজন? 2-4 জন না লাখে লাখে? এরা আবার ঠিক করুক ইমান কারে কয়। সূরা নিসার 11 নম্বর আয়াতের বিরুদ্ধে তোমার আপত্তি আছে, তোমার ইমান রইল কোথায়? ইমান তোমার রইল কোথায়? আপনারা কি মনে করেন এই বিধানটাও আল্লাহ কোরআনে অযৌক্তিক ভাবেই দিয়েছেন না চূড়ান্ত যুক্তিসম্মত? আমরা একটু যুক্তিটাও বোঝার চেষ্টা করি। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। খরচের খাত আছে, খাত। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব ছেলের নিজেরই। সাবালক ছেলেকে লালন পালন করা ইসলামের বিধানে বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি তার সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। বলুন দায়িত্ব না দয়া? দয়া। কাজেই বাবা যদি দয়া না করে তাহলে ছেলে সাবালক হওয়ার পর থেকে তার লালন পালনের দায়িত্ব তার নিজের। 2 নম্বর, বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব ছেলের বাপের না নিজের? কত নম্বর খাত? 2 নম্বর খাত। 3 নম্বর, ছেলের সন্তানাদি হলে তার বাপের নাতি নাতনি, এই নাতি নাতনি লালন পালন করা দাদার দায়িত্ব না ছেলেরই? এবার বলুন ছেলের জীবনে খরচের খাত আছে কটা? অংশ পাইছে কটা? 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। স্মরণ রাখুন, ভুলে যাবেন। এবার আসুন মেয়ের জীবনে। মেয়ের জীবনে ইসলামের বিধান মতো বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী পালার দায়িত্ব নাই, সন্তান পালার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের খাত নাই একটা, অংশ পাইছে। এবার বলুন 3 খরচলার 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচলার 1 অংশই অনেক বেশি? পণ্ডিতে এত কথা বুঝে না, পণ্ডিতে খালি বুঝে 1 থেকে 2 বেশি। কেতনা বড় পণ্ডিতের ঘরের পণ্ডিত, খরচ যে 3টা আছে এটা বুঝে না, তার যে খরচ একটাও নাই সেটা বুঝে না, খালি বুঝে হ্যাঁ 2 অংশ পাইছে, সে 1 অংশ পাবে। এগুলি কি বাস্তবিকই পণ্ডিত বলা যায় না মূর্খ পণ্ডিত? এরকম এক মূর্খ পণ্ডিতের একটা গল্প আছে। এক মূর্খ এমন ছিল যে লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না। এই মূর্খের ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিছে। একাধারে 10 বছর লেখাপড়া করে এই মূর্খের ছেলে অত্যন্ত মেধাবী ছিল। 10 বছর লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করে। বলেন তো রোল নম্বর কত হইব? এই ছেলের বাবা শিক্ষিত না মূর্খ? মূর্খ। কাজে তার বাবা জানে না 1 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 10 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, অত কথা জানে না, শুধু জানে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে মূর্খ বাপে তার ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা দিয়ে দিয়েছিল এসএসসি পরীক্ষা, পাস করছো? ছেলে বলে পাস করছি। কত নম্বরে? কি করবো? 1 নম্বরে। কয় সর্বনাশ করছে। বাপে কয় ছেলের সর্বনাশ করছে। কি সর্বনাশ করলাম? পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি কেন? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, 1 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত গোয়ারেও বুঝে না 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলা 1 অংশ পাইলেই বেশি পায়। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন আল্লাহ কোরআনে কতগুলি অযৌক্তিক কথা বলেছেন। আমার জানা মতে
ছেলে আর মেয়েকে বাবার সম্পদ সমান ভাগে দেওয়ার দাবি সর্বপ্রথম ওটাই ছিল তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন বলেছিল কোরআনের অনেক ক্ষেত্রে ভুল আছে, আলেমরা যদি ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে আধুনিক যুগে কোরআন চালু থাকতে পারে। আলেমরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে আধুনিক যুগে এই কোরআন হবে অচল। সরাসরি কোরআনকে ভুল বলার কারণে তখনকার বাংলাদেশে মুসলমানের সংখ্যা ছিল 16 কোটি। 16 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছিল। ভয়ে রাতের অন্ধকারে বুরকা পরে বাংলাদেশ থেকে পালিয়ে তসলিমা নাসরিন সুইডেন গিয়ে আত্মরক্ষা করেছিল। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন যাওয়ার পর বাংলাদেশে একটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে একজন মহিলা এমপি সংসদ সদস্য পদ লাভ করেছিলেন, নির্বাচনে পাশ করেছিলেন। তার নাম ছিল ফরিদা রহমান। এই ফরিদা রহমান নির্বাচনে পাশ করে সদস্য পদ লাভ করে এই পত্রিকায় একটা বিবৃতি দিলেন। তিনি বললেন, আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, তবে সূরা নিসার 11 নম্বর আয়াতে বলা হয়েছে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, আমরা দেওয়ার বেলায় সমানই দেব। কোরআনকে ভুল বলি না, তবে দেওয়ার বেলায় সমানই দেব। ভুল কইছস না, তোর বাপের মাথা কিছু। তারপরে বলে সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেননি। আমি সবটুকু কোরআন পড়ে দেখেছি। সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেননি। আমি শেষ কথাটা একটু পর্যালোচনা করি। তো ফরিদা রহমান বলেছিল যে সমান ছেলে মেয়েকে বাবার সম্পত্তি সমান সমান দিলে গুনাহ হবে এমন কথা বলে আল্লাহ কোরআনের কোন আয়াতে বলেননি। আমি 2-1টা আয়াতের মর্ম আপনাদের শোনাই। সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। 13 নম্বর আয়াতে বলেছেন আরো যে কে পাবে কত অংশ। 14 নম্বর আয়াতে বলেছেন এইগুলি আল্লাহর বিধান। 15 নম্বর আয়াতে বলেছেন যে মানবে না সে চিরকালের জন্য জাহান্নামে যাবে। এই বিধানগুলি লঙ্ঘন করলে চিরকালের জন্য জাহান্নামে যাবে কেন? যেহেতু কোনো গুনাহ হবে না। এই জন্য মস্তক গান্দা হইলে কি ভাবি হয়। তাহলে ফরিদা যে কোরআন সবটুকু ফিরে দেখছে, কোন আয়াতে আল্লাহ বলেননি গুনাহ হবে না। কোরআনের ফরিদার কোরআন পড়াটা কেমন? ফরিদার কোরআন পড়াটা কেমন এটা বোঝার জন্য আপনাদেরকে আরেকটা গল্প বলি। 4 ও 6 অন্ধ লোকের হাতি দেখার গল্প। 6 অন্ধ লোক গেছিল হাতি দেখতে। চোখ 2টা অন্ধ দেখবে কিভাবে? হাত বুলাইয়া দেখে। এক অন্ধ হাত বুলাইলো হাতির পিঠে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির পেটে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির পায়ে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির লেজে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির কানে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির দাঁতে। এইভাবে হাতি দেখে অন্ধরা ফিরার পরে লোকেরা যখন জিজ্ঞেস করে অন্ধেরা হাতি কেমন দেখলা, যেই অন্ধ হাতির পিঠে হাত বুলাইছিল সে বলে হাতি হাটের মতো। যেই অন্ধ হাতির পেটে হাত বুলাইছিল সে বলে হাতি দানের গুলার মতো। যে অন্ধ হাতির পায়ে হাত বুলাইছিল সে বলে হাতি কলা গাছের মতো। যে অন্ধ হাতির লেজে হাত বুলাইছিল সে বলে হাতি লাঠির মতো। যে অন্ধ হাতির কানে হাত বুলাইছিল সে বলে হাতি কুলার মতো। যে অন্ধ হাতির দাঁতে হাত বুলাইছিল সে বলে হাতি মূলার মতো। আপনারা কি বলেন, হাতি কুলার মতো না মূলার মতো? এই অন্ধের দলে আত্মী যেমন দেখা দেখছে, ফরিদায় কোরআন তেমন শিখা শিখছে। সে বলে আমি কোরআনকে ভুল বলি না। কেন ভুল বলি না? কেন ভুল বললে কি হয়? এটা তসলিমার পলায়ন থেকে শিক্ষা হয়ে গেছে। এই জন্য কোরআনকে ভুল বলি না, তবে আমরা দেওয়ার বেলায় সমান দেব। আল্লাহ বলেছেন ছেলে 3 খরচ হলা 2 অংশ পাবে, নাই খরচ হলা 1 অংশ পাবে। এরপরে যদি দেওয়ার বেলায় সমান হয়ে দেশ
তাহলে ছেলেরেও দিলে 2 অংশ, খরচ আছে 3টা, মেয়েরও দিবে 2 অংশ, খরচ নাই একটাও। বল বিচারটা সঠিক হইল না অপরাধ হইল? এতটুকু কোরআনের, এতটুকু বিধানের বিচার, ন্যায় বিচার বুঝার মতো যোগ্যতা যাদের মাথায় নাই, এদের কোরআনের কথা নিয়ে মন্তব্য করার অধিকার নাই। উদাহরণগুলি কিসের দিলাম? যে কোরআনের সত্যতাকে সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান। যেমন ভাবে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ যে কথাগুলি বলেছেন, সঠিক বলেছেন, চূড়ান্ত যুক্তিসম্মত বলেছেন, তেমনি ভাবে সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ যত কথা বলেছেন, চূড়ান্ত যুক্তিসম্মত কথা বলেছেন, সঠিক বলেছেন। বিশ্বাস করার নাম। আমি আমার সামান্য অভিজ্ঞতার থেকে বলছি, আমার অনুসন্ধানের দ্বারা আমার কাছে যা ধরা পড়েছে, আমাদের দেশের জনসাধারণ মুসলমান যারা, এদের মনোভাবটা এমন, এরা বলে আমরা যুক্তি বুঝি না, তর্ক বুঝি না, জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, আমরা একটা কথাই বুঝি, আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে। এই দাবি জনসাধারণ মুসলমানের। এটা হলো সবচেয়ে বড় নির্ভেজাল ঈমান। এটা হলো সবচেয়ে বড় নির্ভেজাল ঈমান। অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত আছে যারা বলে কোন যুক্তিতে মহিলা বসবাসের ঘরে বসে থাকবে, কোন যুক্তিতে ছেলেকে 2 অংশ, মেয়েকে 1 অংশ দিবা, কোন যুক্তিতে? এই কোন যুক্তিতে প্রশ্ন করার কারণে একজন মহাপণ্ডিতের কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল একটু শুনুন। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। ফেরেশতারা আদেশ পুরোপুরি পালন করেছিল। ইবলিসকে যখন আদেশ করলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ইবলিস বলল কোন যুক্তিতে? এই যে কোন যুক্তিতে, ওই জগতে সর্বপ্রথম কোন যুক্তিতে প্রশ্ন এই মুখ থেকে বের হয়। আল্লাহর বিধানের বিরুদ্ধে বলে কোন যুক্তিতে? ইবলিসের এই যুক্তির কথাটা উল্লেখ করে আল্লাহ কোরআনে বলেন, ইবলিস জবাব দিয়েছিল খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এর অর্থ হইল আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা, যে মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছেন আগুন দ্বারা, যে আগুনের মধ্যে আলো থাকে। আর অন্ধকারের চেয়ে আলো ভালো সবাই জানে, তাই অন্ধকারাচ্ছন্ন মাটির তৈরি আদমের চেয়ে আলোকিত আগুনের দ্বারা তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করবে কোন যুক্তিতে? কেমন চমৎকার! এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। আদমকে সেজদা করার ঘটনার আগে ইবলিস কতদিন আল্লাহর ইবাদত করেছিল? ৮০,০০০। কোন যুক্তিতে বলার সাথে সাথে ৮০,০০০ বছরের ইবাদতের সব ধ্বংস হয়ে গেল। ৮০,০০০ বছর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিল। কোন দেশের? সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিল। সমস্ত পৃথিবীর রাজত্ব তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হয়। আর বলে দেওয়া হলো উখরুজ ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হয়ে যা, তুই চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বিতাড়িত। কোন যুক্তিতে এক প্রশ্নের 4 পুরস্কার? কোন যুক্তিতে এক প্রশ্নের 1 নম্বর পুরস্কার ৮০,০০০ বছরের ইবাদতের সওয়াব ধ্বংস। 2 নম্বর পুরস্কার সমস্ত পৃথিবীর রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো। 3 নম্বর পুরস্কার জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। 4 নম্বর পুরস্কার চিরকালের জন্য অভিশপ্ত। এই ইবলিসের কাহিনী আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার 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 বলেছেন। কেন? এই কথাটা বোঝাবার জন্য কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে কোন যুক্তিতে প্রশ্ন করবে, ইবলিসের 4 পুরস্কার তাদের জন্য বরাদ্দ থাকবে। এই পর্যন্ত কথাগুলি যারা মনোযোগে শুনেছেন, বুঝেছেন, এবার বলুন কোরআনের কত কথা সঠিক? এই বিশ্বাসটার নামই। তাই আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন,
কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করে যদি কেউ মুমিন হয় আর আমল ভালো হয়। এবার বুঝি আমল ভালো কাকে? দুই প্রকারের কাজকে কোরআন হাদিসের ভাষায় নেক আমল বলা হয়। এক প্রকার কাজ হলো যে কাজের আদেশ করেছেন আল্লাহ অথবা আল্লাহর রাসূল কোরআন এবং হাদিসের মাধ্যমে। আল্লাহ কোরআনের মাধ্যমে, রাসূল হাদিসের মাধ্যমে মানুষকে যত কাজের আদেশ করেছেন এইগুলির নাম আমল ভালো, নেক আমল। আর 2 নম্বর হলো সরাসরি আদেশ করেননি কিন্তু উৎসাহ দিয়েছেন। আল্লাহ কোরআনের কোন আয়াতের মাধ্যমে বান্দাকে কোনো কাজের উৎসাহ প্রদান করেছেন, রাসূল কোনো হাদিসের মাধ্যমে উম্মতকে কোনো কাজের উৎসাহ প্রদান করেছেন, সেটার নাম নেক আমল। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদিষ্ট কাজের নাম নেক আমল, উৎসাহ দেওয়া কাজের নামও নেক আমল। যেমন এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আল্লাহ রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন।